আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি কি জানেন পৃথিবীর 95% মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও ধনী হতে পারে না, কিন্তু মাত্র 5% মানুষ এমন কিছু গোপন নিয়ম জানে যার কারণে তারা অল্প বয়সেই কোটিপতি হয়ে যায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই নিয়মগুলো স্কুল, কলেজ, ভার্সিটি কোথাও শেখানো হয় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই 7টি গোপন সিক্রেট যা জানার পর আপনার ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট সম্পূর্ণ বদলে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হল শেষের নিয়মটি, যেটা আপনার জীবন পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথম গোপন নিয়ম: গরিবরা সময় বিক্রি করে, ধনীরা সিস্টেম তৈরি করে। এটা কি বলতে চাচ্ছি, চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, রহিম একজন চাকরিজীবী। সে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসে কাজ করে। মাস শেষে সে পায় 50,000 টাকা। এখন যদি রহিম অসুস্থ হয়ে যায় বা ছুটিতে থাকে, তাহলে কি হবে? তার আয় বন্ধ হয়ে যাবে, কারণ রহিম তার সময় বিক্রি করছে টাকার বিনিময়ে। এবার আসুন করিমের কথা চিন্তা করি। করিমের একটা ছোট্ট রেস্তোরাঁ আছে, সেখানে 3জন কর্মচারী কাজ করে। করিম হয়তো নিজে রেস্তোরাঁয় না থাকলেও তার ব্যবসা চলতে থাকে, প্রতিদিন টাকা আসতে থাকে। এমনকি করিম ঘুমিয়ে থাকলেও তার রেস্তোরাঁ থেকে আয় হচ্ছে। এটাই হলো সিস্টেম। বিল গেটস, ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ এরা কিন্তু নিজেরা একা একা কাজ করে ধনী হননি। তারা একটা সিস্টেম তৈরি করেছেন। মাইক্রোসফট, টেসলা, ফেসবুক এগুলো হলো সিস্টেম, যেগুলো লক্ষ লক্ষ মানুষের সাথে কাজ করে আয় করছে। তো আপনি যদি চাকরি করেন, সেটা মন্দ কিছু না, কিন্তু শুধুমাত্র চাকরির ওপর নির্ভর করে থাকলে হবে না। আপনাকে পাশাপাশি একটা সিস্টেম তৈরি করতে হবে। হতে পারে সেটা একটা ছোট ব্যবসা, একটা ইউটিউব চ্যানেল, একটা অনলাইন কোর্স বা যে কোনো কিছু যেখান থেকে প্যাসিভ ইনকাম আসবে। মনে রাখবেন, ধনী মানুষরা তাদের সময়ের মূল্য বোঝে। তারা এমন কাজ করে যেটা একবার করলে বারবার আয় হতে থাকে। দ্বিতীয় গোপন নিয়ম: ধনীরা টাকা দিয়ে টাকা কামায়। এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই সত্য। গরিব মানুষেরা টাকা জমিয়ে রাখে ব্যাংকে, কিন্তু ধনী মানুষেরা টাকা বিনিয়োগ করে। চলুন হিসাব করে দেখি। ধরুন, আপনার কাছে 10 লক্ষ টাকা আছে। যদি আপনি এই টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখেন, তাহলে বছরে পাবেন প্রায় 6 থেকে 7% সুদ, মানে বছরে 60 থেকে 70,000 টাকা। কিন্তু যদি আপনি এই টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করেন, যেমন স্টক মার্কেট, রিয়েল এস্টেট বা কোনো ভালো ব্যবসায়, তাহলে আপনি পেতে পারেন 20 থেকে 30%, এমনকি আরও বেশি রিটার্ন। ওয়ারেন বাফেট, যিনি পৃথিবীর অন্যতম ধনী মানুষ, তিনি তার সম্পদের বেশিরভাগই তৈরি করেছেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করে। তিনি বলেন, যদি আপনি ঘুমিয়ে থাকা অবস্থায় টাকা আয় করার কোনো উপায় না খুঁজে পান, তাহলে আপনাকে মৃত্যু পর্যন্ত কাজ করতে হবে। এখন অনেকে বলতে পারেন, ভাই, আমার তো বিনিয়োগ করার মতো টাকাই নেই। দেখুন, বিনিয়োগ শুরু করতে লক্ষ লক্ষ টাকার দরকার নেই। আপনি মাসে 1000 টাকা দিয়েও শুরু করতে পারেন। গুরুত্বপূর্ণ হল শুরু করা এবং নিয়মিত করা। বাংলাদেশে এখন অনেক সুযোগ আছে। স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, সঞ্চয়পত্র, জমি, স্বর্ণ, অনেক কিছুতেই বিনিয়োগ করতে পারেন। তবে অবশ্যই ভালো করে জেনে বুঝে রিসার্চ করে বিনিয়োগ করবেন, কারণ ঝুঁকিও আছে। কিন্তু মনে রাখবেন, টাকা শুধু জমিয়ে রাখলে সেটা ইনফ্লেশনের কারণে দিন দিন মূল্য হারাতে থাকে, কিন্তু বিনিয়োগ করলে সেটা বৃদ্ধি পেতে থাকে। এটাই ধনী আর গরিবের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। তৃতীয় গোপন নিয়ম: গরিবরা দায় কেনে, ধনীরা সম্পদ কেনে। এই নিয়মটা বুঝতে আমাদের আগে জানতে হবে দায় আর সম্পদ কি। দায় মানে হলো এমন কিছু যেটা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। যেমন একটা দামি গাড়ি। গাড়ি কিনলে আপনাকে পেট্রোল খরচ, মেইনটেনেন্স খরচ, ইন্স্যুরেন্স দিতে হয়, মানে প্রতি মাসে খরচ। আর সম্পদ মানে হলো এমন কিছু যেটা আপনার পকেটে টাকা ঢোকায়, যেমন একটা ভাড়া দেওয়ার জন্য ফ্ল্যাট, একটা ব্যবসা বা শেয়ার মার্কেটে স্টক। এগুলো থেকে প্রতি মাসে আয় হয়। এখন ধরুন, আপনার হাতে 2 লক্ষ টাকা এসেছে। হতে পারে বোনাস বা জমানো টাকা। একজন গরিব মানসিকতার মানুষ চিন্তা করবে, চলো একটা সুন্দর গাড়ি কিনি, সবাই দেখবে আমার একটা গাড়ি আছে। সে 15 লক্ষ টাকার একটা গাড়ি কিনে ফেলবে। তারপর প্রতি মাসে 10-15 হাজার টাকা খরচ হবে সেই গাড়ি চালাতে। কিন্তু একজন ধনী মানসিকতার মানুষ চিন্তা করবে ভিন্নভাবে।
সে বলবে এই 2 লক্ষ টাকা দিয়ে আমি একটা ছোট দোকান কিনব বা একটা ফ্ল্যাট কিনে ভাড়া দেব, যেখান থেকে প্রতি মাসে 20-25 হাজার টাকা আসবে। তারপর সেই টাকা জমিয়ে কয়েক বছর পর গাড়ি কিনব। দেখুন পার্থক্যটা কোথায়? প্রথমজন তার সম্পদ কমিয়ে দায় কিনছে, দ্বিতীয়জন সম্পদ কিনছে যেটা আরও টাকা তৈরি করবে। রবার্ট কিওসাকি তার বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে এই বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ধনীরা সম্পদ কেনে, গরিবেরা খরচ করে, মধ্যবিত্তরা দায় কেনে এবং ভাবে সেগুলো সম্পদ। তো বন্ধুরা, আপনি যখনই কিছু কিনবেন নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার পকেটে টাকা ঢোকাবে নাকি পকেট থেকে টাকা বের করবে? যদি টাকা বের করে তাহলে সেটা কেনার আগে 2বার ভাবুন। চতুর্থ গোপন নিয়ম, ধনীরা নিজেদের শিক্ষায় বিনিয়োগ করে। স্কুল কলেজ শেষ করলেই শিক্ষা শেষ হয়ে যায় না, আসলে সেখান থেকে আসল শিক্ষা শুরু হয়। ওয়ারেন বাফেট, যার বয়স এখন 90-এর ওপরে, তিনি এখনও প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পড়াশুনো করেন। বিল গেটস বছরে 50টি বই পড়েন। ইলন মাস্ক যখন ছোট ছিলেন তিনি দিনে 2টো বই শেষ করতেন। এরা কেন এত পড়াশুনো করেন? কারণ তারা জানেন আপনার সবচেয়ে বড় সম্পদ হল আপনার মস্তিষ্ক এবং আপনার দক্ষতা। একটা উদাহরণ দিই, ধরুন 2জন মানুষ, একজন 10 বছর একই কাজ করছে, কিছু নতুন শিখছে না, তার বেতন বছরে হয়তো 5% বাড়ছে। আরেকজন প্রতি বছর নতুন নতুন স্কিল শিখছে, আজকে হয়তো গ্রাফিক ডিজাইন শিখল, পরের বছর ডিজিটাল মার্কেটিং শিখল, তারপর ভিডিও এডিটিং শিখল। তার মার্কেট ভ্যালু কিন্তু দ্রুত বাড়ছে আর আয়ও বাড়ছে অনেক দ্রুত। বাংলাদেশে এখন অনলাইনে শেখার অসাধারণ সুযোগ আছে। ইউটিউবে ফ্রি টিউটোরিয়াল, ইউডেমি, কোর্সেরা, স্কিল শেয়ারে কম দামে কোর্স, বিভিন্ন বই, শুধু দরকার সময় এবং ইচ্ছা। আর শুধু অনলাইন কোর্সই নয়, আপনি মেন্টর খুঁজতে পারেন, যারা ইতিমধ্যে যেখানে পৌঁছতে চান আপনি, তারা আপনাকে শর্টকাট দেখিয়ে দিতে পারে। তাদের ভুল থেকে আপনি শিখতে পারবেন। কিছু টাকা খরচ করে হলেও কোনো এক্সপার্টের কাছ থেকে শিখুন, কারণ এই শিক্ষা আপনাকে লাইফ টাইম রিটার্ন দেবে। আর মনে রাখবেন, যে স্কিলগুলো বর্তমান যুগে সবচেয়ে বেশি চাহিদা আছে সেগুলো শিখুন, যেমন ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, কপিরাইটিং, ডেটা অ্যানালিসিস। এই স্কিলগুলো শিখলে আপনার আয় করার সুযোগ অনেক বেড়ে যাবে। তো নিজের মধ্যে বিনিয়োগ করুন, মাসে অন্তত একটা বই পড়ুন, একটা নতুন স্কিল শিখুন, এটাই আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। পঞ্চম গোপন নিয়ম, ধনীরা রিস্ক নেয় কিন্তু ক্যালকুলেটেড রিস্ক নেয়। গরিব মানুষেরা রিস্ক এড়িয়ে চলতে চায়, তারা নিরাপদ পথে চলতে পছন্দ করে, একটা স্থিতিশীল চাকরি, নির্দিষ্ট আয়, কোনো ঝুঁকি নেই। কিন্তু সমস্যা হলো রিস্ক না নিলে বড় কিছু অর্জনও সম্ভব নয়। জেফ বেজস যখন অ্যামাজন শুরু করেছিলেন তখন তার একটা ভালো চাকরি ছিল, কিন্তু তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে অনিশ্চিত ব্যবসায় নেমেছিলেন। আজকে তিনি পৃথিবীর অন্যতম ধনী মানুষ। মার্ক জাকারবার্গ হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশুনো ছেড়ে দিয়ে ফেসবুক তৈরি করেছিলেন। এটা কিন্তু বিরাট ঝুঁকি ছিল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, রিস্ক নেওয়া মানে পাগলামি করা না। ধনীরা যে রিস্ক নেয় সেটা ক্যালকুলেটেড রিস্ক। মানে কি? মানে তারা আগে রিসার্চ করে, প্ল্যান করে, ব্যাকআপ রাখে, তারপর রিস্ক নেয়। ধরুন আপনি একটা ব্যবসা শুরু করতে চান। একজন বুদ্ধিমান মানুষ কি করবে? প্রথমে মার্কেট রিসার্চ করবে, কাস্টমার আছে কিনা দেখবে, কত টাকা লাগবে হিসাব করবে, একটা ছোট স্কেলে শুরু করবে, পরীক্ষা করবে, যদি কাজ করে তাহলে বড় করবে, আর সাথে সাথে একটা ব্যাকআপ প্ল্যান রাখবে যদি কিছু ভুল হয়ে যায়। এটাই স্মার্ট রিস্ক। অন্যদিকে একজন বোকা মানুষ সব টাকা একসাথে ঢেলে দেবে কোনো প্ল্যান ছাড়া। এটা রিস্ক না, এটা পাগলামি। তো মনে রাখবেন, বড় কিছু পেতে হলে রিস্ক নিতে হবে, কিন্তু সেটা হতে হবে ক্যালকুলেটেড এবং স্মার্ট রিস্ক। আপনার পরিস্থিতি বুঝে, সামর্থ্য বুঝে রিসার্চ করে রিস্ক নিন। সপ্তম গোপন নিয়ম, ধনীরা নেটওয়ার্ক তৈরি করে, গরিবেরা একা কাজ করে। একটা বিখ্যাত কথা আছে, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেট ওয়ার্থ। মানে আপনার নেটওয়ার্ক যত শক্তিশালী আপনার সম্পদও তত বাড়বে। এটা কেন? কারণ আপনি যাদের সাথে সময় কাটান তারা আপনার চিন্তাভাবনা, আপনার সিদ্ধান্ত আর শেষ পর্যন্ত আপনার জীবনকে প্রভাবিত করে। একটা গবেষণা বলে, আপনি যে 5 জন মানুষের সাথে সবচেয়ে বেশি সময় কাটান আপনি তাদের অ্যাভারেজ হয়ে যান। মানে তাদের গড় আয়, তাদের চিন্তাভাবনা, তাদের অভ্যাস সব আপনার মধ্যে চলে আসে। তো যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা সারাদিন অভিযোগ করে, নেগেটিভ চিন্তা করে, কোনো কাজ করে না, তাহলে আপনি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবেন। কিন্তু যদি আপনি সফল, উদ্যমী, পজিটিভ মানুষের সাথে থাকেন তাহলে তাদের অভ্যাস, তাদের চিন্তাভাবনা আপনার মধ্যেও আসবে। ধনী মানুষেরা এটা খুব ভালো করে জানে।
তাই তারা নেটওয়ার্কিংয়ে সময় দেয়, সফল মানুষদের সাথে দেখা করে, তাদের কাছ থেকে শেখে, একসাথে কাজ করে। বাংলাদেশে এখন অনেক এন্টারপ্রেনিয়রশিপ কমিউনিটি আছে, বিজনেস নেটওয়ার্কিং ইভেন্টস হয়, লিঙ্কডইনে প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করতে পারেন, বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপে যেতে পারেন। আর মেন্টর খুঁজুন, যারা ইতিমধ্যে যেখানে পৌঁছতে চান আপনি, তারা আপনাকে শর্টকাট দেখিয়ে দিতে পারে। তাদের ভুল থেকে আপনি শিখতে পারবেন। তো নিজের একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করুন। মনে রাখবেন, সাকসেস একা অর্জন করা যায় না, এটা একটা টিম এফার্ট। এবং যেসব মানুষ আপনাকে নিচে টানতে চায়, নেগেটিভ এনার্জি দেয়, তাদের থেকে দূরে থাকুন। এটা কঠিন হতে পারে, বিশেষ করে যদি তারা পরিবার বা পুরনো বন্ধু হয়, কিন্তু আপনার লক্ষ্য এবং স্বপ্ন আরও গুরুত্বপূর্ণ। সপ্তম গোপন নিয়ম, ধনীরা দীর্ঘমেয়াদী চিন্তা করে। এটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট নিয়ম, এবং এটাই সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে ধনী আর গরিবের মধ্যে। গরিব মানুষেরা চিন্তা করে, এই মাসে কত টাকা পাবো, এই বছর কত আয় হবে। তারা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায়, মানে এখনই ফল চায়। কিন্তু ধনী মানুষেরা চিন্তা করে, 5 বছর পর আমি কোথায় থাকব, 10 বছর পর আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কেমন হবে। একটা উদাহরণ দিই, কম্পাউন্ড এফেক্টের কথা শুনেছেন? ধরুন 2 জন মানুষ, দুজনেরই বয়স 25 বছর। প্রথমজন শুরু করল মাসে 5,000 টাকা বিনিয়োগ করতে। সে এটা চালিয়ে গেল 30 বছর ধরে, 12% অ্যাভারেজ রিটার্ন পেল। 55 বছর বয়সে তার কাছে জমা হবে প্রায় 1,70,00,000 টাকা। দ্বিতীয়জন ভাবল, এখন এনজয় করি, পরে বিনিয়োগ করব। সে 10 বছর পর শুরু করল, 35 বছর বয়সে, একই 5,000 টাকা মাসে, একই 12% রিটার্ন। 55 বছর বয়সে তার কাছে থাকবে মাত্র 50 লক্ষ টাকা। দেখুন পার্থক্যটা, শুধুমাত্র 10 বছর আগে শুরু করার কারণে প্রথমজন 3 গুণেরও বেশি টাকা পেল। এটাই কম্পাউন্ড এফেক্ট, এটাই দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার শক্তি। ওয়ারেন বাফেট তার সম্পদের বেশিরভাগই তৈরি করেছেন 50 বছর বয়সের পরে, কারণ তিনি ছোটবেলা থেকেই বিনিয়োগ শুরু করেছিলেন এবং সেটা চালিয়ে গেছেন দীর্ঘদিন। তো যে কোনো কাজ শুরু করুন, সেটা ব্যবসা হোক, বিনিয়োগ হোক বা স্কিল ডেভেলপমেন্ট, ধৈর্য ধরুন। ইনস্ট্যান্ট রেজাল্ট আশা করবেন না। প্রথম বছর হয়তো কিছুই হবে না, দ্বিতীয় বছরও খুব বেশি কিছু না, কিন্তু 5 বছর পর, 10 বছর পর যখন দেখবেন, তখন আপনি নিজেই অবাক হবেন কত দূর এসে গেছেন। মনে রাখবেন, সাকসেস একটা ম্যারাথন, স্প্রিন্ট না। দীর্ঘমেয়াদী ভিশন রাখুন এবং ধৈর্য সহকারে আজ করে যান। এবং এখন বোনাস টিপ, এটা আমি সবার শেষে রাখছিলাম, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধনী মানুষদের সবচেয়ে বড় সিক্রেট হলো তারা শুরু করে। আমি আজকে যত নিয়ম বললাম, এগুলো জানা অনেক মানুষ জানে, কিন্তু মাত্র কয়েকজন এগুলো অ্যাপ্লাই করে। বেশিরভাগ মানুষ পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করে, ভাবে আর একটু টাকা জমলে শুরু করব, আর একটু জানলে শুরু করব, পরিস্থিতি আর একটু ভালো হলে শুরু করব। কিন্তু পারফেক্ট সময় কখনো আসে না। জেফ বেজস যখন অ্যামাজন শুরু করেছিলেন, তখন তার কাছে সব রিসোর্স ছিল না। স্টিভ জবস যখন অ্যাপল শুরু করেছিলেন, তখন তিনি একটা গ্যারাজে কাজ করতেন। তারা পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করেননি, তারা যা ছিল তা নিয়ে শুরু করেছিলেন। আর সবচেয়ে বড় কথা, ফেলিয়ারকে ভয় পাবেন না। প্রতিটা সফল মানুষ অনেকবার ফেল করেছেন, কিন্তু তারা সেখান থেকে শিখেছেন এবং আবার চেষ্টা করেছেন। থমাস এডিসন বাল্ব আবিষ্কার করতে 10,000 বার ফেল করেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন, আমি ফেল করিনি, আমি শুধু 10,000টা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম ধনী হওয়ার 7টি গোপন নিয়ম। চলুন একবার দ্রুত রিক্যাপ করি। প্রথম, সিস্টেম তৈরি করুন, শুধু সময় বিক্রি করবেন না। দ্বিতীয়, টাকা দিয়ে টাকা কামান, বিনিয়োগ করুন। তৃতীয়, সম্পদ কিনুন, দায় নয়। চতুর্থ, নিজের শিক্ষায় বিনিয়োগ করুন, নতুন স্কিল শিখুন। পঞ্চম, ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না। ষষ্ঠ, শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করুন। সপ্তম, দীর্ঘমেয়াদী চিন্তা করুন, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজই শুরু করুন। তো বন্ধুরা, এই 7টি নিয়মের মধ্যে আপনি কোনটি আজ থেকেই অ্যাপ্লাই করা শুরু করবেন? কমেন্ট করে আমাকে জানান। আমি সব কমেন্ট পড়ি এবং রিপ্লাই করার চেষ্টা করি। আর যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব, পরিবারের সাথে, যাতে তারাও এই ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখতে পারে। আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন, কারণ আমরা নিয়মিত এরকম এডুকেশনাল, মোটিভেশনাল আর নলেজ বেসড ভিডিও বানাই। পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 10,000 টাকা দিয়ে একটা প্রফিটেবল ব্যবসা শুরু করবেন। সেই ভিডিওটা মিস করবেন না। তো বন্ধুরা,
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, আপনার স্বপ্নগুলো নিয়ে কাজ করতে থাকুন। আল্লাহ হাফেজ।